الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ترشدون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وضربنا عليه في الآخرين سلام على إبراهيم صدق الله العظيم. মহাসম্মানীয় মাহে জিলহজের দ্বিতীয় জুমার সমস্ত মুসলিমবৃন্দ, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তার পবিত্র স্থানে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে সেই মাহবুব দরবারে মুনিবের দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তালি বলে মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন দোজাহানের কান্ডারি শাফিউল মুজতামিদ রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর আমি বলি দরুদ ও সালাম। আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই প্রথমে কয়েকটি ঘোষণা দিয়ে তারপর আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, গত জুমায় যে টাকা তোলা হয়েছিল তার থেকে 50,000 টাকা গতকালকে ট্রান্সফার করা হয়েছে। টাকাটা আমেরিকা ট্রান্সফার করা হয়েছে, ওখান থেকে ইউএস ডলার হয়ে ফিলিস্তিনের দিনারে ঢুকেছে ওদের অ্যাকাউন্টে। আলহামদুলিল্লাহ। তার ভিডিও আপনাদের দেখাবো, তার প্রুফ আমার কাছে আছে। যিনি প্রুফ দেখবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার ফোনে তার প্রুফ আছে যে টাকা পাঠানো হয়েছে 50,000, আপনারা দিয়েছিলেন 25,000, আর 25,000 টাকা কালেকশন করে 50,000 টাকা পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় কাদের সাহায্য করবেন না কাদের সাহায্য করবেন, ফিলিস্তিনিদের সাহায্য করবেন না কাদের পাশে দাঁড়াবেন। এখন তাদের মাসুম বাচ্চাগুলো মারা যাচ্ছে, খাওয়া পাচ্ছে না, তারা খাওয়া দিয়ে তারা মারা যাচ্ছে। আজকে আমরা 3 টাইম খেতে পারছি, কোনো সমস্যা নাই। আজকে একটা কথা বলি, আজকে যারা ফিলিস্তিনিদের সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য করবে। তাদের মাসুম বাচ্চাগুলো সব শহীদ হয়ে যাচ্ছে, খাওয়া না পেয়ে তারা মারা যাচ্ছে। যদি তাদেরকে আমরা কিছু খাওয়া দিতে পারি, তাদের যদি সাহায্য করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা খুশি হব। আমরা খুশি হব তাদের সাহায্য করতে পেরেছি। আমি গত জুমায় বলেছিলাম যারা কুরবানি করবেন, কুরবানির জানোয়ার কেনা হয় নাই, তারা সেই টাকাটা সাহায্য করেন, তারাও সেই টাকা সাহায্য করেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তাই সে কথাটা আপনাদের শুনিয়ে দিলাম যে টাকা 50,000 টাকা ট্রান্সফার করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং আজকে যদি কেউ দিতে চান, যদি কারোর হৃদয়ে জাগে যে আমরা যদি সাহায্য করব ফিলিস্তিনি বাচ্চাদের, যদি কেউ টাকা দিতে চান, পাঠাবার সাহায্য আমরা করতে পারি। আলহামদুলিল্লাহ। আপনারা যদি কেউ মোটা অ্যাকাউন্টে টাকা দান করতে চান, পাঠানোর সাহায্য সহযোগিতা আমরা করতে পারি, সমস্যা নাই। যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি তার নাম, তার ছবি, তার সমস্ত ডিটেইলস আমাদের কাছে আছে। অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। এটা ক্লিয়ার। তো যাদের টাকা দেওয়ার ইচ্ছা আছে, দান করার ইচ্ছা আছে, নামাজের পরে বাইরে একজন দাঁড়াবে, তার হাতে দিয়ে দেবেন, তার কাছে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের মসজিদে একজন বাংলাদেশি মেহমান ভাই দীর্ঘদিন ধরে নামাজ পড়তে আসেন। আপনাদের মসজিদে দীর্ঘদিন ধরে নামাজ পড়তে আসেন, তার স্ত্রী সমস্যা, বড় হয়েছে, তিনি গরিব মানুষ, তাকে সাহায্য করবেন। ঈদের নামাজ পড়ে ঈদগাহ থেকে বার হয়ে তাকে সাহায্য করবেন। মনে রাখবেন, গরিবকে সাহায্য করবেন, গরিবকে সাহায্য করবেন, অন্তর করে দান করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সাহায্য করবে। 3 নম্বর কথা হচ্ছে, এই ভাই মেহমান
এলাহাবাদ ডিস্ট্রিক্ট থেকে এসেছেন উনি, ওনার ছোট বোন শরীর খারাপ, তো তার জন্য চিকিৎসার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছেন তিনি আপনাদের কাছে এসেছেন। নামাজের পরে বাইরে দাঁড়াবে, আপনারা সাহায্য করবেন, কেউ কৃপণতা করবেন না। দান শুধু মুসলমানই করে, দান শুধু মুসলমানেরাই করে, হিন্দুরা করে কিনা জানি না। তো যাই হোক, এটা আল্লাহ পাকের বড় দয়া মেহেরবানি যে আমরা নামাজ পড়ছি এবং সাথে সাথে মানুষদের সাহায্য করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দান করছি, আমরা সাথে সাথে মানুষদের সাহায্য করছি। তো যাই হোক, আর ঈদুল আজহার নামাজ সকাল 7:30টায়, মনে রাখবেন। আরেকবার আপনাদেরকে বলছি, সকাল 7:30টায় ঈদুল আজহার নামাজ আরম্ভ হবে। আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করে ঈদগাহ দিকে ধাবিত হবেন। আল্লাহ পাক বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির কিছু কথা বাদ আছে, অনেক কথা বাদ আছে, সেগুলো আমি আলোচনা করছি। বিশেষ বিশেষ যে কথাগুলো আলোচনা বলে না হয়, সেই কথাগুলো আলোচনা করছি, মন দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা সন্তান প্রদান করুন, একটা সুসন্তান আমাকে দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। তার বয়স 86 বছর বয়স। অপরাধ বর্ণনা আছে, যখন ইসহাক আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 93 বছর। তার বয়স ছিল 99 বছর। যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়া আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। এখন আমরা যদি মনে করি 86 বছর তাদের বয়স, আমাদের যারা আছে তারা সেই সময় সন্তান দিতে পারবেন, তিনি কিছু বললেন না, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, আল্লাহ সংসারের পরে একজন সুসংবাদ দিচ্ছেন, নেক সন্তানের সুসংবাদ দিচ্ছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান আপনি দান করুন। আমরা যখন সন্তান নিয়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের নেক সন্তান দান করুন, যেন নামাজি হয়, পরেজগার হয়, মুসল্লি হয়, মানুষকে সাহায্য করতে পারে, এভাবে দোয়া করি? দোয়া তো কেউ করি না। আল্লাহ যেমন ইচ্ছে সেমনি আল্লাহ দিচ্ছে, সমস্যা নেই। যেভাবে ইচ্ছে আল্লাহ সেভাবে দিচ্ছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ বললেন কাযালিক, একবার উত্তর দিলেন আল্লাহ পাক, ইব্রাহিম আমি যেভাবে ইচ্ছা করি সেভাবে তোমাদের সন্তান দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেভাবে ইচ্ছা করি সেভাবে তোমাদের সন্তান দেব। ওয়ালাদ আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। ইব্রাহিম আমি তোমাকে ফাবাশশারনাহু সুসংবাদ দিচ্ছি, নেক সন্তানের সুসংবাদ দিচ্ছি ইব্রাহিম। আল্লাহ পাক 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান দিলেন, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম। এখন আপনারাই বলুন, কোন মানুষ যখন বৃদ্ধ বয়সে একটা সন্তান পায়, নেক সন্তান একটা পায়, তার কি অবস্থা হতে পারে, তার কি পরিস্থিতি হতে পারে? সেই সন্তানকে নিয়ে আদর যত্ন, লালন মায়া মমতা কতভাবে তার সাথে যোগাযোগ করেছে, কত ব্যবস্থা তিনি করছেন। এখন এটা থেকে আল্লাহ বলছে, ইব্রাহিমকে আমার ভুলে গেল নাকি? ইব্রাহিম বয়সকালে একটা সন্তান পেয়ে কি আমাকে ভুলে গেল? তাকে তার পরীক্ষা নিতে হয়। আল্লাহ পাক আমি তাকে পরীক্ষা করব, তিনি কি আমাকে ভুলে গেল? আমার প্রেম মহব্বত তার অন্তরে নাই। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে পরীক্ষার ময়দানে আসতে হবে। ইন্নাহা হুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই আল্লাহর পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা ছিল। এটা আল্লাহ পাকের স্পষ্ট পরীক্ষা ছিল। আল্লাহ পাকের দরবারে পরীক্ষা দিতে হয় ভাই। মুমিন হতে গেলে পরীক্ষা দিতে হবে ভাই। মুমিন যদি না হও তো পরীক্ষা দিতে হবে না, যা ইচ্ছা তাই খাও, যেভাবে চলে যাও। কিন্তু মুমিন যদি তুমি দাবি করো যে আমি মুমিন, আমি আল্লাহওয়ালা, আমি ঈমানদার, তাহলে তোমাকে পরীক্ষা দিতেই হবে। তোমাকে পরীক্ষার বাজারে আসতে হবে। তোমার খাওয়া পড়ায় কষ্ট হবে, তোমার বাড়ির সমস্যা, শুধু সমস্যা। আর যদি একবার বলিস যে আল্লাহ এত নামাজ পড়তেছি আর শুধু আমার সমস্যা, নাউযুবিল্লাহ, তোমার সব ধ্বংস হয়ে গেল। যা কিছু করলে সব ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। একটিবার যদি তুমি বলো যে আল্লাহ এত নামাজ আমি পড়ছি, এত রোজা আমি রাখি, আর যত বাড়া মুসিবত সব আমার, এই কথা যখন তুমি বলবে তোমার সব শেষ হয়ে গেল, ঈমান আমান সব নষ্ট হয়ে গেল। এ কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আল্লাহ বলছে তোরা ধৈর্য ধারণ কর, ধৈর্য ধর, আমার প্রতি বিশ্বাস স্থাপন কর, আমার প্রতি বিশ্বাস রাখ যে আমি আল্লাহ তোর মুসিবত সব দূর করতে পারি, আমি আল্লাহ তোর সমস্যার সমাধান করতে পারি, আমি আল্লাহ সব কিছুর মালিক। এই বিশ্বাস যে আমার মধ্যে রাখবে।
এই বিশ্বাস রাখবি, বিশ্বাসে তুমি না রেখেছো আল্লাহর সবর না করো, কথা ইচ্ছা তাই করো। এখন ইব্রাহিম সালাম বলছে মুমিন হতে গেলে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার ময়দানে আসতে হবে তোমাকে। তাই ইব্রাহিম সালাম মুমিন ছিল বলে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন, তিনি আল্লাহ ওয়ালা ছিলেন বলে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন। এখন এইভাবে করে ইব্রাহিম এটা শেষ নয়, এর আগে আরো আল্লাহ তোমার পরীক্ষা নিয়েছেন। এর আগে শব্দ দিয়েছেন ইব্রাহিম কুরবানি করো, 100 উট কুরবানি করে দিলেন আল্লাহ। আবার শব্দ দিয়েছে ইব্রাহিম কুরবানি করো, আবার কুরবানি করে দিলেন। 3 নাম্বার শব্দ যেটা হচ্ছে সেটা হচ্ছে তার সন্তান ইঙ্গিত করলেন তিনি, আমার আল্লাহ তার সন্তানের দিকে ইঙ্গিত করলেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রাণ প্রিয় জিনিসটা নিয়ে কুরবানি করো, প্রাণ প্রিয় যাকে বেশি মহব্বত করো ভালোবাসো সেই জিনিসটা তুমি কুরবানি করো। ইব্রাহিম সালাম দেখলেন যে আমি তো ইসমাইল ছাড়া আর কিছু আমার সামনে নাই। এই শব্দের ব্যাখ্যা ইসমাইল ছাড়া আমার সামনে কিছু নাই। আল্লাহ পাক আমাকে ইসমাইলকে কুরবানি করার অনুমতি আদেশ দিলেন, সেই শব্দ দেখালেন তিনি ভাবছেন। এখন এই সময় ইসমাইল সালাম চলে আসলেন। ইসমাইল সালাম বলছে হে পিতা আপনি কি ভাবছেন? আল্লাহ আপনাকে যেটা দেখিয়েছে শব্দের মাধ্যমে আপনি সেটা বাস্তবায়িত করুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান তিনি তার পিতাকে বলছেন হে পিতা আপনি কি ভাবছেন আল্লাহ আপনাকে যেটা স্বপ্নে দেখিয়েছে আপনি সেটা বাস্তবায়িত করুন। এখন আমাদের সন্তানেরা বলবে, যদি কাউকে বলা হয় তো জবাই করার স্বপ্ন দেখিয়েছে আল্লাহ, সে বলে আমার বাপের মাথা খারাপ হয়ে গেছে। আগেই বলবে বাপের মাথা খারাপ হয়ে গেছে, আমার জবাই করার স্বপ্ন দেখিয়েছে আপনাকে স্বপ্ন দেখিয়েছে। এটা হতে পারে না, এখন তার জামানায় এটা ইম্পসিবল, হতেই পারে না, এটা সম্ভব নয়। কারণ আল্লাহ পাকের নবীদের দ্বারা সবকিছু অসম্ভবকে আল্লাহ সম্ভব করতে পারেন। এখন ইসমাঈল আলাইহিস সালাম কত সুন্দর কথা বললেন, তিনি কত সুন্দর কথা বললেন। আমি শুধু কুরবানি কিছু ব্যাখ্যা করতে আপনারা বুঝবেন যে কুরবানি যারা আমরা করব, আমরা দাতা যারা কুরবানি আমরা করতেছি, কিন্তু আমরা কিভাবে কুরবানি করছি, কি কুরবানি আমরা করছি দেখবেন, ভালো করে বুঝবেন। কথাগুলো বুঝলে আপনারা বুঝতে পারবেন যে কথা বলে কিভাবে কি জন্য বলছি আমি কথাগুলো। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বললেন, ইসমাঈল কি বললেন? হে পিতা আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটাই বাস্তবায়িত করুন। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সঙ্গে নিলেন এবং ইসমাঈল যদি জানতেন যে আমার পিতা আমাকে জবাই করবে তাহলে তিনি যেতেন? আল্লাহ বলছে দেখো এটা নবীদের ব্যাপার, তোমার আমার ব্যাপার নয়। নবীদের ব্যাপারে কোনো মন্তব্য করবে না, এবার ধ্বংস হয়ে যাবে। নবীদেরকে সিলেক্ট করেছেন আল্লাহ। আমরা মন্ত্রী এমপি এমএলএ সব নির্বাচন করি মানুষ, সাধারণ মানুষ, আর নবী এবং রাসূল নির্বাচন করেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সিলেকশন করেন, ইলেকশনে নবী হয় না, সিলেকশনে নবী হয়। সিলেকশন করেন আমার আল্লাহ। সেই সিলেকশন করে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যাকে নবী বানিয়েছেন বিশ্বটাকে নবী বলে মানতে বাধ্য। আজকে ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল নিয়ে যাচ্ছে, শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তানের চান্স নিয়েছে। শয়তান বলছে ইসমাঈল তোমার পিতা তোমাকে জবাই করবে, তোমার পিতা তোমাকে নিয়ে গেছে জবাই করবে। ইসমাঈল সালাম উত্তর দিলেন যদি পিতা হয়ে পুত্রকে জবাই করতে পারে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। শয়তান পিছিয়ে শয়তান দেখলে হলো না, তাহলে হাজরার কাছে যাই আমি। ওই চলে গেলেন বিবি হাজরার কাছে চলে গেলেন, হাজরা তোমার সন্তানকে জবাই করবে। ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে, মিনায় নিয়ে যাচ্ছে তোমার সন্তানকে জবাই করতে। সন্তান যেতে দিও না, যেতে দিও না। তখন হাজরা বললেন হে শয়তান, যদি পিতা হয়ে পুত্রকে জবাই করতে পারে আল্লাহ যদি চায় সেটাই হবে। এখানে তোর কথা চলবে না, আমার কথা চলবে না। তিনি যেটা স্বপ্নে দেখেছেন, আল্লাহ যেটা তাকে স্বপ্নে দেখিয়েছেন, তিনি সেটাই বাস্তবায়িত করতে যাচ্ছেন। এখন শয়তানদের যে কোনো দিকে হচ্ছে না। আজকে জমরাতে পাথর কি করা হয়, শয়তানকে পাথর ছোড়ায়। হাজী সাহেবানরা বিশ্বের জমিনে যত হাজী সাহেব সেখানে গেছেন, 3টে শয়তান আছে, 3টে শয়তানের পাথর মারতে হয়, শয়তানদের পাথর মারতে হয়। এখন ওখানে শয়তানদের পাথর মারছি, বাড়ি এসে শয়তানের যোগাযোগ করছি, এটা করা উচিত নয়, এটা করবেন না। তাহলে একটা কথা ভাববেন, এই পাথর মারাটা কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব মদিনা শরীফ মক্কা শরীফে যাবেন সবাই পাথর মারবেন। এবং কুরবানি যে কুরবানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে করেছেন, তাই বিশ্বের উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত এই কুরবানি প্রথা চালু রাখবে আলহামদুলিল্লাহ। একটা কথা
যারা কুরবানি করছেন তারা মাথায় রাখবেন, কুরবানির জন্তুর দ্বারা কোনো হিন্দুর কাছ থেকে অমুসলিমের সাহায্য নেবেন না, কোনো অমুসলিমের সাহায্য নেবেন না। যদি আপনি নেন আপনি বিপদে পড়বেন, আমরা নয়। মনে রাখবেন, কোনো অমুসলিমের কাছে কোনো সাহায্য সহযোগিতা কামনা করবেন না, তাদেরকে দোষ দেবেন না। বারবার বলছি আমি, বিজেপি আরএসএস বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে মুসলমানকে বাঁচানোর জন্য, সেই চক্রান্তে আপনি পা দেবেন না কোনোদিন। এটা বিশেষ করে মাথায় রেখে দেবেন কথাটা। আগামীকাল যারা কোরবানি দাতা, গ্রামবাসী যারা কোরবানি করছেন, তারা কোনো অমুসলিমের কাছে সাহায্য সহযোগিতা নেবেন না, কোনো অমুসলিমকে পাত্তা দেবেন না, সেখানে দাঁড়াতে দেবেন না, সেখানে দাঁড়িয়ে দেবেন, সেখান থেকে সরিয়ে দেবেন সেখান থেকে। কারণ তারা বিভিন্ন চক্রান্ত করে আপনাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে, এটা হতে পারে। আরএসএস সবসময় চক্রান্ত করছে মুসলমানকে ফাঁসানোর জন্য, মুসলমানকে বদনাম করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জয় বলুন সুবহানাল্লাহ। নমরুদ এসেছিল, হামান এসেছিল, কারুন এসেছিল, সাদ্দাত এসেছিল, আবু জাহেল এসেছিল, উবাই ইবনে খালদ এসেছিল, বিভিন্ন শয়তানের যারা জান্নাত এসেছিল ইসলামকে ধ্বংস করার জন্য। আল্লাহ সকলের ধ্বংস করাকে ব্যর্থ করে দিলেন। জন্য বলুন সুবহানাল্লাহ। এই যুগের কিছু বেঈমান চেষ্টা করছে, এই যুগের আরএসএস চেষ্টা করছে মুসলমানকে বদনাম করার, ইসলামকে ধ্বংস করার। কিন্তু আল্লাহ বলছে ওমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ উত্তম চক্রান্তকারী। জন্য বলুন সুবহানাল্লাহ। তোমরা কি বুদ্ধি করবে? আল্লাহ সব রেডি করে রেখেছে, আলহামদুলিল্লাহ। শুধু মনে রাখবেন, কুরবানির সময় কোনো হিন্দুর দ্বারা সাহায্য সহযোগিতা নেবেন না। বারবার বলছি, যেখানে বিদ্যালয় করা হবে সেখানে কোনো হিন্দু প্রবেশ না করে, সেখানে কোনো অমুসলিম প্রবেশ না করে, এটা মাথায় রেখে দেবেন। তারা কিন্তু আপনি বা আমি ফাঁসতে পারি, ফেসে যেতে পারি, তারা বিভিন্ন চক্রান্ত করতে পারে। আচ্ছা, কুরবানি যারা করছেন মনে রাখবেন, যারা 3 জন বা 4 জন 7 জন মিলে কুরবানি করছেন, 7 জন, আমি কথা ভেঙে দিচ্ছি, 7 জন মিলে একটা গরুতে কুরবানি করছেন, 3 জন কুরবানি করবেন, 2 জন আকিকা করবেন, 2 জন কুরবানি করবেন। বুঝতে পারলেন? 3 জন কুরবানি করবেন, 2 জন আকিকা করবেন, আর 2 জন কুরবানি করবেন। তাহলে এখানে কুরবানি এবং আকিকা দুটোই দুরুস্ত, দুটোই জায়েজ আছে। মনে রাখবেন, একটা গরুতে 5 জন অংশ শরীক হয়েছে, 2 জন কুরবানি করবেন, 3 জন আকিকা করবেন, করতে পারেন, দুরুস্ত আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু কুরবানিটা ওয়াজিব, আকিকা ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব, আকিকা ওয়াজিব নয়। এজন্য কুরবানির মাসে কুরবানি করাটাই দুরুস্ত। আকিকাটা আপনি অন্য সময় করতে পারেন, কুরবানি অন্য সময় করতে পারবেন না, কিন্তু আকিকা যে কোনো সময় আপনি করতে পারেন। সেজন্য মায়ের জিলহাজে 10 তারিখে কুরবানি করবেন, দুরুস্ত, এটা সবচেয়ে বেশি সওয়াব। আচ্ছা, কুরবানির সওয়াব কত, এটা একটা ব্যাপার। কুরবানি যদি কোনো মানুষ সঠিক নিয়তে, নেক নিয়তে, সঠিক টাকায় যদি কুরবানি করে, নেক নিয়তে সঠিক টাকায় যদি কুরবানি করে, আল্লাহ নবী বলেছেন ওই জানোয়ারের গায়ে যত পশম আছে সমস্ত পশমের বিনিময়ে আমার আল্লাহর নামায় আমল নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাই নয়, আল্লাহ নবী বলেছেন কুরবানির মতন বড় ইবাদত আদম সন্তানের জীবনে আর কিছু নাই। কুরবানির রক্ত মাটিতে পতিত হইবার পূর্বে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়, আল্লাহ সেটা কবুল করে নেন। মনে রাখবেন, কুরবানি দিনে কেউ ব্যস্ত করবেন না, আগামীকাল তাড়াহুড়া করবেন না। বারবার আপনাদের বলছি, 7:30টায় নামাজ, 10টা থেকে 10:30টার মধ্যে কুরবানি কমপ্লিট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমরা 5-6 জন লোক থাকবো, কোনো অসুবিধা হবে না, কারোর জন্য কোনো সমস্যা না হয়, এজন্য আমরা লোক বেশি থাকি। তাহলে আপনারা যদি তাড়াহুড়ো করেন, গরু ফেলতে দেরি করেন, তাহলে আমরা কি করতে পারি? আপনার গরু আপনি ফেলতে দেরি করেন, আমি কি করতে পারি আপনার? সুতরাং কেউ তাড়াহুড়া করবেন না, যার যেভাবে সময় দেওয়া আছে, যাকে যেভাবে টাইম দেওয়া আছে, সেইভাবে সেই কুরবানি করবেন এবং তাড়াহুড়া করবেন না। মনে রাখবেন, গোশত, আপনি গোশত নিয়ে কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছেন, গোশতটা সাবধানে সুন্দরভাবে নিয়ে যাবেন, রক্ত যেন না ছড়ে, মাথায় রাখতে হবে। কারণ আমার ধর্ম কোনো ধর্মকে আঘাত করে না ভাই, ইসলাম ধর্ম কোনো ধর্মকে আঘাত করে না। এই জন্য আমার মনে রাখতে হবে, আমার জন্য কোনো অমুসলিম যেন ব্যথা না পায়, কোনো মানুষ আমার দ্বারা কোনো আঘাত না পায়, এটা মাথায় রাখতে হবে। গোশতটা নিয়ে যাচ্ছেন, ভালোভাবে নিয়ে যাবেন, ঢেকে ঢুকে নিয়ে যাবেন, কোনো রক্ত ঝরণ না পড়ে, এটা মাথায় রাখবেন। এবং
কুরবানির দিনে বিশেষ করে 10 জিলহজে আপনারা সকলে ঈদের নামাজ পড়তে যাবেন, কাছে কিছু পয়সা দিবেন, গরিব মিসকিনদের সাহায্য করবেন, ঈদগায় সাহায্য করবেন, সকলে কিছু অর্থ নিয়ে যাবেন, তাদের সকলকে সহযোগিতা সাহায্য করা যায়। এই জন্য আমি সকলকে বলছি, সবাই সকাল সকাল চলে যাবেন এবং কাছে কিছু পয়সা নিয়ে যাবেন, ঈদগায় সাহায্য করবেন, গরিব মিসকিনদের সাহায্য করবেন, এতিমদের সাহায্য করবেন। আল্লাহর নবী ঈদের দিনে এতিমদেরকে আগে সাহায্য করেছিলেন, ঈদের দিনে এতিমদের আগে সাহায্য করেছিলেন আল্লাহর নবী। সেই কথাটা মনে রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সাহায্য করেছিলেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। আমরা তার উম্মত, আমরা সেইভাবে আমরা নেকি কামাবো, সেইভাবে আমরা নেকি ইনকাম করবো। আলহামদুলিল্লাহ, মাথায় রাখবেন কথাগুলো। তো যাই হোক, যে কথা আলোচনা করছিলাম, সূরা সাফফাত 37 নম্বর সূরা 100 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। সব আলোচনা করা হয়নি, এখন বাকি আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আগামীকাল ঈদগাহে যদি সকাল সকাল যান, এই কথাগুলো খুলে আলোচনা করবো আলহামদুলিল্লাহ। এখন অনেক বাকি আছে, এখন অনেক কথা বাকি আছে, সেগুলো আলোচনা করতে হবে। সেই কথাগুলো আগামীকাল ঈদগাহে যখন যাবেন আপনারা, একটু সকাল সকাল যাবেন, তাহলে কথাগুলো শুনতে পাবেন। কোরআন থেকে আলোচনা করব, কোনো সমস্যা নাই। কোরআনের কথা শোনাদের প্রত্যেকটা মানুষ রেডি থাকবে আলহামদুলিল্লাহ কোরআন শোনার জন্য। কোরআন শোনাদের আবু জাহেল লেগেছিল, আর আমরা রেডি থাকবো না? কি বলে? আবু জাহেল খানায় কাবাকে শুনতে গেছে, কোরআন শুনবে। তাহলে কোরআনটা যার তেলাওয়াত করছেন তার নবী, তাহলে কেমন লাগবে কোরআন শুনতে? বুঝতে পারছেন আপনারা? আবু জাহেল শুনতে শুনতে সকাল হয়ে যেত, খেয়াল নাই। তিনি জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, কোরআন আল্লাহর নবী। তিনি জানতো, কিন্তু তিনি এজন্য স্বীকার করেনি। এই মক্কার মানুষেরা বলবে যে আবু জাহেল মরার ভয়ে তো সব স্বীকার করলো। এই কথাটা তিনি এড়াতে পারলেন না, এজন্য তিনি কলমা পড়েন নাই। বিশ্বনবীর সঙ্গে সারা জীবন দুশমনি করেছে, আল্লাহর কোরআনের সঙ্গে দুশমনি করেছে। তো যাই হোক, সেই কোরআনের কথা আমি আগামীকাল আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা সকাল সকাল যাবেন, কেউ দেরি করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বোঝার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই, যারা সাহায্য করবেন ফিলিস্তিনের জন্য, একটা বাক্স ছিল বাইরে, বাক্সটা আমি দেখছি না। আপনারা ওখানে কলমের পাশে পয়সা রেখে দেবেন, বাইরে যে কলম আছে কলমের নিচে পয়সা রাখবেন, কেউ পয়সা হাত দেবেন আলহামদুলিল্লাহ। যার ইচ্ছা সেখানে রেখে দেবেন। আরে কার পয়সা কি হাত দেবেন? টাকাটা এতিম দুঃস্থদের জন্য, এতিম অনাথদের জন্য টাকা পাঠাবো আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই ওই কলমের নিচে পিলিয়ারের নিচে টাকা রেখে দেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বোঝার চাইতে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।